হাই বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো অবশ্যই আছেন, তাই না? আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে। তো আজকে আমরা পাইথন ফুল কোর্স বেসিক আছি। তো আজকে আমরা একটা ম্যাথ করব, ঠিক আছে? ম্যাথ বলতে পাটিগণিত, ঠিক আছে? ম্যাথটা অসাধারণ একটা, তো কারণ প্রোগ্রামের মাধ্যমে ম্যাথ করা যায়, একটা অসাধারণ একটা সলিউশন বাই করা যায়, যেটা আপনারা শিখবেন এবং আপনাদের লাইফেও যে অনেক একাধিক ম্যাথ আছে সেগুলো ট্রাই করবেন প্র্যাকটিস করতে, এবং আপনারা ফলাফল বের করতে পারবেন। অবশ্যই আমি চেষ্টা করি সেটাই শেখানোর জন্য আপনাদের। যদি আমরা একটা ম্যাথ নেই, 1 নম্বরে যদি 10 টাকায় 12 হালি লেবু পাওয়া যায় তাহলে 60 টাকায় কত হালি লেবু পাওয়া যাবে? তো এটাই একটা প্রশ্ন বা একটা অঙ্ক। যদি 10 টাকায় 12 হালি লেবু পাওয়া যায়, তাহলে 60 টাকায় কত হালি লেবু পাওয়া যাবে? চিন্তার বিষয়। 60 টাকায় কত হালি লেবু পাওয়া যাবে? তো আমরা এটাকে কিভাবে প্রোগ্রামের ভাষায় লিখতে পারি, বা কিভাবে আমরা সেটার পাইথন প্রোগ্রামের মাধ্যমে সমাধান করতে পারি, তাই না? তো আমরা আজ সেটাই শিখব। এখন হচ্ছে, যদি 10 টাকায় তো 12 হালি লেবু পাওয়া যায়, তাহলে ইউনিট প্রাইস কত হচ্ছে? 10, এবং টোটাল কত? টোটাল হচ্ছে 60, এবং তাহলে হালি ইকুয়াল হোয়াট? তাহলে কি টোটাল থেকে ইউনিট প্রাইসটা আমরা যদি ভাগ করে দিই, তাহলে তো আমরা আসল মানটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে না? এটা হচ্ছে কোডিং। তো এখানে আমরা দেখাই দিই, ঠিক আছে? যদি 10 টাকায়, মানে ইউনিট প্রাইস, প্রত্যেকটারে মান একটা, তাহলে ইউনিট PRIC, ইউনিট প্রাইস কত? 10, এবং টোটাল কত আমরা চাচ্ছি? 60। টোটাল ইকুয়াল হচ্ছে 60, টোটাল হচ্ছে 60, তাহলে হালি ইকুয়াল হোয়াট? তাহলে আমাদের হালি ইকুয়াল কত টাকায় কত হালি লেবু পাওয়া যাবে? 60 টাকায় কত হালি লেবু পাওয়া যাবে? তো আমরা জানি না। তো আমাদের এখন কাজ করতে হবে কি, প্রিন্ট হালি টোটাল ডিভাইডেড ইউনিট প্রাইস। তো আমাদের এটাই হচ্ছে কোডিং পাইথনের, ঠিক আছে? আপনারা শিখছেন মনে হয়, দেখে নেন। এখন আমরা যদি এটাই যদি রান করি, কিন্তু এটা কাজ করবে, ঠিক আছে? তো এখন
আমি যদি পাইথন প্রোগ্রামে কাজটা করি, আমাদের ইউনিট প্রাইস হচ্ছে 10 এবং টোটাল হচ্ছে 60। দেন প্রিন্ট খালি ইকুয়াল what and print total hali total divided unit price। এখন এটাকে যদি আমরা সেভ করে রান করি, তো টোটাল হালি কত আসলো 6.0। তো এভাবেই আমাদের বিভিন্ন ম্যাথ সলিউশন করতে লাগবে বা আমরা সমাধান করতে পারি। আপনারাও চেষ্টা করবেন, নিজেই ম্যাথ তৈরি করবেন এবং প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের মধ্যে মেধাটা বের হয়ে আসবে এবং ভালো কিছু করতে আপনারা পারবেন। তো আমি মনে করে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আমি বলবো, এবং আপনাদেরও বিবেকে বাঁধার উচিত আর কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা, কারণ আমিও আপনাদের কিছু দিচ্ছি, আপনারাও নিচ্ছেন। তো এর বিনিময়ে আমাকে এটুকুই আপনার দেওয়া, শুধু আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো আশা করি আমার পাইথন বেসিকের যে ফুল কোর্সটা, এটা আপনারা প্রথম থেকেই দেখে উপকৃত হচ্ছেন এবং কাজ করতেছেন, এবং আপনারাও ইনপুট দিচ্ছেন নিজেদের মধ্যে এবং আউটপুট পাচ্ছেন। মধ্যে আপনারা আরও নতুন কিছু নিজেদের মধ্যেই ক্রিয়েটিভিটি তৈরি করতে পেরেছেন বা সামর্থ্য হয়েছেন। তাই আমি আশা করি আপনারাও পরবর্তীতে বেসিক কোর্সের মাধ্যমে ভালো কিছু করতে পারবেন। তো আজকের ভিডিও এখানে আমি শেষ করতেছি। পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই আমার সঙ্গেই থাকবেন। তো আজকের এই ভিডিও এখানে শেষ করতেছি। সকলকেই ধন্যবাদ।